বন্ধুরা সকালে কেমন আছো? আশা করি ভালো আছো। হ্যাঁ, আজকে আপনি সঠিক জায়গায় ক্লিক করছেন। 2024 সালে একটি জনপ্রিয় নাটক সম্পর্কে অজানা কিছু তথ্য তুলে ধরবো আজকের এই ভিডিওর মাধ্যমে। তো বন্ধুরা, আজকের নাটকটির নাম হচ্ছে কিশোরী মা। পর্ব নম্বর ইতিমধ্যে 5 চলে এসেছে। পর্ব নম্বর 6 কবে আসবে, কোন দিন আসবে তা নিয়ে আজকের এই ভিডিও, এবং কবে আসবে এই নাটকটি তা নিয়ে আজকের এই ভিডিও। তো কি হতে চলেছে এবং কে অভিনয় করেছে এই কিশোরী মা পর্ব নম্বর 5-এ, তো তা নিয়ে আজকের এই ভিডিও। তো বন্ধুরা, কিশোরী মা 2024 সালে একটি জনপ্রিয় নাটক হিসেবে উল্লেখযোগ্য একটি নাটক। তো এই পর্ব নম্বর 5-এ অভিনয় করেছে কে? অ্যাথিনা অধিকারী, এসএম সালাম, সাইকা আহমেদ এবং পলিন। অসাধারণভাবে অভিনয় করেছে এবং দর্শকের মধ্য দিয়ে মন জয় করার মতো অভিনয় করে ব্যাপকভাবে চাহিদা সম্পন্ন করেছে এই কিশোরী মা নাটকটি। তো এই কিশোরী মা যেমন অসাধারণভাবে, ঠিক তেমনি অনেক লেট করে আসতেছে এই নাটকটি। তো এই নাটকটিকে দর্শকের মধ্য দিয়ে মন জয় করার মতো অভিনয় করে ব্যাপকভাবে চাহিদা সম্পন্ন করেছে। এবং এই নাটকে কি হতে চলেছে, তো এই নাটকে এথিনা অধিকারী, এসএম সালাম, সাইকা আহমেদ এবং পলিন তাদের পার্শ্ব চরিত্রে অভিনয় করেছে জাকির সেন্টু, নীরব হাসান এবং পারভেজ ইমন, জাকির, ওবায়দুল, নীরব হাসান, মৌনি, বৃষ্টি, রেজিনা সহ অসংখ্য তারকা অভিনয় করে ব্যাপকভাবে চাহিদা সম্পন্ন করেছে এবং জনপ্রিয়তা লাভ করেছে। তো এই পর্ব নম্বর 6 কি হতে চলেছে? পর্ব নম্বর আসলে কি তাকে অ্যারেস্ট করে এবং সেখানে জেল থেকে বার হতে পারবে কি হবে না, তাদের ষড়যন্ত্র এবং কুমন্ত্র, তাদের সন্তানকে আক্রমণ এবং সে অন্ধকার জায়গা থেকে সেখান থেকে উদ্ধার হয়ে এবং সেখানে অনেক ধরনের বাধা বিপক্ষে দূর করার জন্য সে লড়াই করতে পারবে এবং তাদের ষড়যন্ত্রকে রুখে দাঁড়াতে পারবে, তা নিয়ে এই নাটকটি সাজানো হয়েছে পর্ব নম্বর 6। তো এই নাটকে কিশোরী মা অসাধারণভাবে জনপ্রিয়তা লাভ করেছে এবং দর্শকের মধ্য দিয়ে অনেক জনপ্রিয়তা লাভ করেছে। এবং কিশোরী মা নাটকটি রচনা করেছে বাপ্পু দাস, তার মাধ্যম দিয়ে অসাধারণভাবে এই নাটকটি রচনা করা হয়েছে এবং লিখানো হয়েছে এই নাটকটি। তো এই নাটকটির পরিচালক ছিলেন রাশেদ জামান, তার মাধ্যম দিয়ে সুন্দরভাবে পরিচালনা করা হয়েছে এবং দর্শকের মধ্যে আকৃষ্ট করার জন্য এককভাবে অসাধারণভাবে জনপ্রিয়তা লাভ করেছে। তো এই নাটকটির আসল কাহিনী হচ্ছে যে এই নাটকটি সুন্দরভাবে তার মনের স্বপ্ন এবং তার প্রতীক্ষা এবং সকল কিছু লড়াই করে এগিয়ে যাবে এবং সকল বাধা বিপক্ষে দূর করার জন্য তিনি একাই রুখে দাঁড়াবে। এই নিয়ে একটি বিশাল বড় কাহিনীর ওপর অবলম্বন করে এই কিশোরী মা নাটকটি তৈরি করা হয়েছে। তো এই কিশোরী মা নাটকগুলো এত জনপ্রিয়তা লাভ করেছে যে দর্শকের আগ্রহের মধ্যে অতি জনপ্রিয়তা লাভ করতেছে এই নাটকগুলো। তো পর্ব নাম্বার 6 কবে আসবে ইতিমধ্যে চলমান রয়েছে শুটিংয়ের কাজ। তো আগামী বৃহস্পতিবার আপনারা পেয়ে যাচ্ছেন পর্ব নাম্বার 6, কারণ এটি দর্শনীয় জায়গার উপর ভিত্তি করে এবং সুন্দর জায়গার উপর ভিত্তি করে এই নাটকটি সুন্দরভাবে তৈরি করা হচ্ছে এবং দর্শকের আকৃষ্ট করার জন্য এবং সুন্দর ভিত্তি করে এই নাটকটি সাজানো হচ্ছে। তো বন্ধুরা, কিশোরী মা পর্ব নাম্বার 6 পেয়ে যাচ্ছেন বৃহস্পতিবার, সামনে বৃহস্পতিবারে। তো বন্ধুরা, সকালে ভালো থাকুন, সুস্থ থাকুন। বিভিন্ন ধরনের নাটক সম্পর্কে অজানা কিছু তথ্য পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাঠিয়ে থাকুন এবং নাটকগুলো কবে আসবে, কোন দিন আসবে, মুভি কবে আসবে, কোন দিন আসবে, টু জেড আলোচনা করে থাকি আমরা এই চ্যানেলের মধ্যে। তো বন্ধুরা, সকলকে ধন্যবাদ। হ্যালো বন্ধুরা, সকালে কেমন আছো? আশা করি ভালো আছো। হ্যাঁ, আজকে আপনি সঠিক জায়গায় ক্লিক করছেন। 2024 সালে একটি জনপ্রিয় নাটক সম্পর্কে অজানা কিছু তথ্য তুলে ধরবো আজকের এই ভিডিওর মাধ্যমে। তো বন্ধুরা, আজকের নাটকটির নাম হচ্ছে কিশোরী মা। পর্ব নম্বর ইতিমধ্যে 5 চলে এসেছে। পর্ব নম্বর 6 কবে আসবে, কোন দিন আসবে তা নিয়ে আজকের এই ভিডিও, এবং কবে আসবে এই নাটকটি তা নিয়ে আজকের এই ভিডিও। তো কি হতে চলেছে এবং কে অভিনয় করেছে এই কিশোরী মা পর্ব নম্বর 5-এ, তো তা নিয়ে আজকের এই ভিডিও। তো বন্ধুরা, কিশোরী মা 2024 সালে একটি জনপ্রিয় নাটক হিসেবে উল্লেখযোগ্য একটি নাটক। তো এই পর্ব নম্বর 5-এ অভিনয় করেছে কে? অ্যাথিনা অধিকারী, এসএম সালাম, সাইকা আহমেদ এবং পলিন। অসাধারণভাবে অভিনয় করেছে এবং দর্শকের মধ্য দিয়ে মন জয় করার মতো অভিনয় করে ব্যাপকভাবে চাহিদা সম্পন্ন করেছে এই কিশোরী মা নাটকটি। তো এই কিশোরী মা যেমন অসাধারণভাবে, ঠিক তেমনি অনেক লেট করে আসতেছে এই নাটকটি। তো এই নাটকটিকে দর্শকের মধ্য দিয়ে মন জয় করার মতো অভিনয় করে ব্যাপকভাবে চাহিদা সম্পন্ন করেছে এবং এই নাটকে কি হতে চলেছে। তো এই নাটকে এথিনা অধিকারী, এসএম সালাম, সাইকা আহমেদ এবং পলিন তাদের পার্শ্ব চরিত্রে অভিনয় করেছে জাকির সেন্টু, নীরব হাসান এবং পারভেজ ইমন, জাকির, ওবায়দুল, নীরব হাসান, মৌনি, বৃষ্টি, রেজিনা সহ অসংখ্য তারকা অভিনয় করে ব্যাপকভাবে চাহিদা সম্পন্ন করেছে এবং জনপ্রিয়তা লাভ করেছে। তো এই পর্ব নাম্বার 6 কি হতে চলেছে? পর্ব নম্বর আসলে কি তাকে অ্যারেস্ট করে এবং সেখানে জেল থেকে বার হতে পারবে কি হবে না, তাদের ষড়যন্ত্র এবং কুমন্ত্র, তাদের
সন্তানকে অতি আক্রমণ এবং সে অন্ধকার জায়গা থেকে সেখান থেকে উদ্ধার হয়ে এবং সেখানে অনেক ধরনের বাধা বিপত্তি দূর করার জন্য সে লড়াই করতে পারবে এবং তাদের ষড়যন্ত্রকে রুখে দাঁড়াতে পারবে তা নিয়ে এই নাটকটি সাজানো হয়েছে পর্ব নম্বর 6। তো এই নাটকে কিশোরী মা অসাধারণভাবে জনপ্রিয়তা লাভ করেছে এবং দর্শকের মধ্য দিয়ে অনেক জনপ্রিয়তা লাভ করেছে এবং কিশোরী মা নাটকটি রচনা করেছে বাপ্পু রাজ, তার মাধ্যম দিয়ে অসাধারণভাবে এই নাটকটি রচনা করা হয়েছে এবং লিখানো হয়েছে এই নাটকটি। তো এই নাটকটির পরিচালক ছিলেন রাসেল জামান, তার মাধ্যম দিয়ে সুন্দরভাবে পরিচালনা করা হয়েছে এবং দর্শকের মধ্যে আকৃষ্ট করার জন্য এককভাবে অসাধারণভাবে জনপ্রিয়তা লাভ করেছে। তো এই নাটকটির আসল কাহিনী হচ্ছে যে এই নাটকটি সুন্দরভাবে তার মনের স্বপ্ন এবং তার প্রতীক্ষা এবং সকল কিছু লড়াই করতে এগিয়ে যাবে এবং সকল বাধা বিপত্তি দূর করার জন্য তিনি একাই রুখে দাঁড়াবে। এই নিয়ে একটি বিশাল বড় কাহিনীর ওপর অবলম্বন করে এই কিশোরীমা নাটকটি তৈরি করা হয়েছে। তো এই কিশোরীমা নাটকগুলো এত জনপ্রিয়তা লাভ করেছে যে দর্শকের আগ্রহের মধ্যে অতি জনপ্রিয়তা লাভ করতেছে এই নাটকগুলো। তো পর্ব নাম্বার 6 কবে আসবে ইতিমধ্যে চলমান রয়েছে শুটিংয়ের কাজ। তো আগামী বৃহস্পতিবার আপনারা পেয়ে যাচ্ছেন পর্ব নাম্বার 6, কারণ এটি দর্শনীয় জায়গার উপর ভিত্তি করে এবং সুন্দর জায়গার উপর ভিত্তি করে এই নাটকটি সুন্দরভাবে তৈরি করা হচ্ছে এবং দর্শকের আকৃষ্ট করার জন্য এবং সুন্দর ভিত্তি করে এই নাটকটি সাজানো হচ্ছে। তো বন্ধুরা কিশোরী মা পর্ব নাম্বার 6 পেয়ে যাচ্ছেন বৃহস্পতিবার, সামনে বৃহস্পতিবারে। তো বন্ধুরা সকালে ভালো থাকুন, সুস্থ থাকুন। বিভিন্ন ধরনের নাটক সম্পর্কে অজানা কিছু তথ্য পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাঠিয়ে থাকুন এবং নাটকগুলো কবে আসবে, কোন দিন আসবে, মুভি কবে আসবে, কোন দিন আসবে, টু জেড আলোচনা করে থাকি আমরা এই চ্যানেলের মধ্যে। তো বন্ধুরা সকলকে ধন্যবাদ। হ্যালো বন্ধুরা, সকালে কেমন আছো? আশা করি ভালো আছো। হ্যাঁ, আজকে আপনি সঠিক জায়গায় ক্লিক করছেন। 2024 সালে একটি জনপ্রিয় নাটক সম্পর্কে অজানা কিছু তথ্য তুলে ধরবো আজকের এই ভিডিওর মাধ্যমে। তো বন্ধুরা, আজকে নাটকটির নাম হচ্ছে কিশোরী মা। পর্ব নম্বর ইতিমধ্যে 5 চলে এসেছে। পর্ব নম্বর 6 কবে আসবে, কোন দিন আসবে তা নিয়ে আজকের এই ভিডিও এবং কবে আসবে এই নাটকটি তা নিয়ে আজকের এই ভিডিও। তো কি হতে চলেছে এবং কে অভিনয় করেছে এই কিশোরী মা পর্ব নম্বর 5-এ, তো তা নিয়ে আজকের এই ভিডিও। তো বন্ধুরা, কিশোরী মা 2024 সালে একটি জনপ্রিয় নাটক হিসেবে উল্লেখযোগ্য একটি নাটক। তো এই পর্ব নম্বর 5-এ অভিনয় করেছে অ্যাথিনা অধিকারী, এস.এম. সালাম, সাইকা আহমেদ এবং পলিন। অসাধারণভাবে অভিনয় করেছে এবং দর্শকের মধ্য দিয়ে মন জয় করার মতো অভিনয় করে ব্যাপকভাবে চাহিদা সম্পন্ন করেছে এই কিশোরী মা নাটকটি। তো এই কিশোরী মা যেমন অসাধারণভাবে ঠিক তেমনি অনেক লেট করে আসতেছে এই নাটকটি। তো এই নাটকটিকে দর্শকের মধ্য দিয়ে মন জয় করার মতো অভিনয় করে ব্যাপকভাবে চাহিদা সম্পন্ন করেছে এবং এই নাটকে কি হতে চলেছে। তো এই নাটকে অ্যাথিনা অধিকারী, এস.এম. সালাম, সাইকা আহমেদ এবং পলিন তাদের পার্শ্ব চরিত্রে অভিনয় করেছে জাকির সেন্টু, নীরব হাসান এবং পারভেজ ইমন, জাকির, ওবায়দুল, নীরব হাসান, মৌনি, বৃষ্টি, রেজিনা সহ অসংখ্য তারকা অভিনয় করে ব্যাপকভাবে চাহিদা সম্পন্ন করেছে এবং জনপ্রিয়তা লাভ করেছে। তো এই পর্ব নাম্বার 6 কি হতে চলেছে, পর্ব নাম্বার আসলে কি তাকে অ্যারেস্ট করে এবং সেখানে জেল থেকে বার হতে পারবে কি হবে না, তাদের ষড়যন্ত্র এবং কুমন্ত্র তাদের সন্তানকে অতি আক্রমণ এবং সে অন্ধকার জায়গা থেকে সেখান থেকে উদ্ধার হয়ে এবং সেখানে অনেক ধরনের বাধা বিপত্তি দূর করার জন্য সে লড়াই করতে পারবে এবং তাদের ষড়যন্ত্রকে রুখে দাঁড়াতে পারবে তা নিয়ে এই নাটকটি সাজানো হয়েছে পর্ব নম্বর 6। তো এই নাটকে কিশোরী মা অসাধারণভাবে জনপ্রিয়তা লাভ করেছে এবং দর্শকের মধ্য দিয়ে অনেক জনপ্রিয়তা লাভ করেছে এবং কিশোরী মা নাটকটি রচনা করেছে বাপ্পু রাজ, তার মাধ্যম দিয়ে অসাধারণভাবে এই নাটকটি রচনা করা হয়েছে এবং লিখানো হয়েছে এই নাটকটি। তো এই নাটকটির পরিচালক ছিলেন রাসেল জামান, তার মাধ্যম দিয়ে সুন্দরভাবে পরিচালনা করা হয়েছে এবং দর্শকের মধ্যে আকৃষ্ট করার জন্য এককভাবে অসাধারণভাবে জনপ্রিয়তা লাভ করেছে। তো এই নাটকটির আসল কাহিনী হচ্ছে যে এই নাটকটি সুন্দরভাবে তার মনের স্বপ্ন এবং তার প্রতীক্ষা এবং সকল কিছু লড়াই করতে এগিয়ে যাবে এবং সকল বাধা বিপত্তি দূর করার জন্য তিনি একাই রুখে দাঁড়াবে। এই নিয়ে একটি বিশাল বড় কাহিনীর ওপর অবলম্বন করে এই কিশোরী মা নাটকটি তৈরি করা হয়েছে। তো এই কিশোরী মা নাটকগুলো এত জনপ্রিয়তা লাভ করেছে যে দর্শকের আগ্রহের মধ্যে অতি জনপ্রিয়তা লাভ করতেছে এই নাটকগুলো। তো পর্ব নাম্বার 6 কবে আসবে ইতিমধ্যে চলমান রয়েছে শুটিংয়ের কাজ। তো আগামী বৃহস্পতিবার আপনারা পেয়ে যাচ্ছেন পর্ব নাম্বার 6, কারণ এটি দর্শনীয় জায়গার উপর ভিত্তি করে এবং সুন্দর জায়গার উপর ভিত্তি করে এই নাটকটি সুন্দরভাবে তৈরি করা হচ্ছে এবং দর্শকের আকৃষ্ট করার জন্য এবং সুন্দর ভিত্তি করে এই নাটকটি সাজানো হচ্ছে। তো বন্ধুরা, কিশোরী মা পর্ব নাম্বার 6 পেয়ে যাচ্ছেন বৃহস্পতিবার, সামনে বৃহস্পতিবারে। তো বন্ধুরা সকালে ভালো থাকুন, সুস্থ থাকুন। বিভিন্ন ধরনের নাটক সম্পর্কে অজানা কিছু তথ্য পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাঠিয়ে থাকুন এবং নাটকগুলো কবে আসবে, কোন দিন আসবে, মুভি কবে আসবে, কোন দিন আসবে, টু জেড আলোচনা করে থাকি আমরা এই চ্যানেলের মধ্যে। তো বন্ধুরা সকলকে ধন্যবাদ।
হ্যালো বন্ধুরা, সকালে কেমন আছো? আশা করি ভালো আছো। আজকে আপনি সঠিক জায়গায় ক্লিক করছেন। 2024 সালে একটি জনপ্রিয় নাটক সম্পর্কে অজানা কিছু তথ্য তুলে ধরবো আজকের এই ভিডিওর মাধ্যমে। তো বন্ধুরা, আজকের নাটকটির নাম হচ্ছে কিশোরী মা। পর্ব নম্বর ইতিমধ্যে 5 চলে এসেছে। পর্ব নম্বর 6 কবে আসবে, কোন দিন আসবে তা নিয়ে আজকের এই ভিডিও, এবং কবে আসবে এই নাটকটি তা নিয়ে আজকের এই ভিডিও। তো কি হতে চলেছে এবং কে অভিনয় করেছে এই কিশোরী মা পর্ব নম্বর 5-এ, তো তা নিয়ে আজকের এই ভিডিও। তো বন্ধুরা, কিশোরী মা 2024 সালে একটি জনপ্রিয় নাটক হিসেবে উল্লেখযোগ্য একটি নাটক। তো এই পর্ব নাম্বার 5-এ অভিনয় করেছে কে? অ্যাথিনা অধিকারী, এস.এম. সালাম, সাইকা আহমেদ এবং পলিন। অসাধারণভাবে অভিনয় করেছে এবং দর্শকের মধ্য দিয়ে মন জয় করার মতো অভিনয় করে ব্যাপকভাবে চাহিদা সম্পন্ন করেছে এই কিশোরী মা নাটকটি। তো এই কিশোরী মা যেমন অসাধারণভাবে, ঠিক তেমনি অনেক লেট করে আসতেছে এই নাটকটি। তো এই নাটকটিকে দর্শকের মধ্য দিয়ে মন জয় করার মতো অভিনয় করে ব্যাপকভাবে চাহিদা সম্পন্ন করেছে। এবং এই নাটকে কি হতে চলেছে, তো এই নাটকে এথিনা অধিকারী, এস.এম. সালাম, সাইকা আহমেদ এবং পলিন তাদের পার্শ্ব চরিত্রে অভিনয় করেছে জাকির সেন্টু, নীরব হাসান এবং পারভেজ ইমন, জাকির, ওবায়দুল, নীরব হাসান, মৌনি, বৃষ্টি, রেজিনা সহ অসংখ্য তারকা অভিনয় করে ব্যাপকভাবে চাহিদা সম্পন্ন করেছে এবং জনপ্রিয়তা লাভ করেছে। তো এই পর্ব নাম্বার 6 কি হতে চলেছে? পর্ব নম্বর আসলে কি তাকে অ্যারেস্ট করে এবং সেখানে জেল থেকে বার হতে পারবে কি হবে না, তাদের ষড়যন্ত্র এবং কুমন্ত্র, তাদের সন্তানদেরকে অতি আক্রমণ এবং সে অন্ধকার জায়গা থেকে সেখান থেকে উদ্ধার হয়ে এবং সেখানে অনেক ধরনের বাধা বিপক্ষে দূর করার জন্য সে লড়াই করতে পারবে এবং তাদের ষড়যন্ত্রকে রুখে দাঁড়াতে পারবে, তা নিয়ে এই নাটকটি সাজানো হয়েছে পর্ব নম্বর 6। তো এই নাটকে কিশোরী মা অসাধারণভাবে জনপ্রিয়তা লাভ করেছে এবং দর্শকের মধ্য দিয়ে অনেক জনপ্রিয়তা লাভ করেছে। এবং কিশোরী মা নাটকটি রচনা করেছে বাপ্পু রাজ, তার মাধ্যম দিয়ে অসাধারণভাবে এই নাটকটি রচনা করা হয়েছে এবং লিখানো হয়েছে এই নাটকটি। তো এই নাটকটির পরিচালক ছিলেন রাসেল জামান, তার মাধ্যম দিয়ে সুন্দরভাবে পরিচালনা করা হয়েছে এবং দর্শকের মধ্যে আকৃষ্ট করার জন্য এককভাবে অসাধারণভাবে জনপ্রিয়তা লাভ করেছে। তো এই নাটকটির আসল কাহিনী হচ্ছে যে এই নাটকটি সুন্দরভাবে তার মনের স্বপ্ন এবং তার প্রতীক্ষা এবং সকল কিছু লড়াই করতে এগিয়ে যাবে এবং সকল বাধা বিপক্ষে দূর করার জন্য তিনি একাই রুখে দাঁড়াবে। এই নিয়ে একটি বিশাল বড় কাহিনীর ওপর অবলম্বন করে এই কিশোরী মা নাটকটি তৈরি করা হয়েছে। তো এই কিশোরী মা নাটকগুলো এত জনপ্রিয়তা লাভ করেছে যে দর্শকের আগ্রহের মধ্যে অতি জনপ্রিয়তা লাভ করতেছে এই নাটকগুলো। তো পর্ব নাম্বার 6 কবে আসবে? ইতিমধ্যে চলমান রয়েছে শুটিংয়ের কাজ। তো আগামী বৃহস্পতিবার আপনারা পেয়ে যাচ্ছেন পর্ব নাম্বার 6, কারণ এটি দর্শনীয় জায়গার উপর ভিত্তি করে এবং সুন্দর জায়গার উপর ভিত্তি করে এই নাটকটি সুন্দরভাবে তৈরি করা হচ্ছে এবং দর্শকের আকৃষ্ট করার জন্য এবং সুন্দর ভিত্তি করে এই নাটকটি সাজানো হচ্ছে। তো বন্ধুরা, কিশোরী মা পর্ব নাম্বার 6 পেয়ে যাচ্ছেন বৃহস্পতিবার, সামনে বৃহস্পতিবারে। তো বন্ধুরা, সকালে ভালো থাকুন, সুস্থ থাকুন। বিভিন্ন ধরনের নাটক সম্পর্কে অজানা কিছু তথ্য পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং নাটকগুলো কবে আসবে, কোন দিন আসবে, মুভি কবে আসবে, কোন দিন আসবে, টু জেড আলোচনা করে থাকি আমরা এই চ্যানেলের মধ্যে। তো বন্ধুরা, সকলকে ধন্যবাদ। হ্যালো বন্ধুরা, সকালে কেমন আছো? আশা করি ভালো আছো। আজকে আপনি সঠিক জায়গায় ক্লিক করছেন। 2024 সালে একটি জনপ্রিয় নাটক সম্পর্কে অজানা কিছু তথ্য তুলে ধরবো আজকের এই ভিডিওর মাধ্যমে। তো বন্ধুরা, আজকের নাটকটির নাম হচ্ছে কিশোরী মা। পর্ব নম্বর ইতিমধ্যে 5 চলে এসেছে। পর্ব নম্বর 6 কবে আসবে, কোন দিন আসবে তা নিয়ে আজকের এই ভিডিও, এবং কবে আসবে এই নাটকটি তা নিয়ে আজকের এই ভিডিও। তো কি হতে চলেছে এবং কে অভিনয় করেছে এই কিশোরী মা পর্ব নম্বর 5-এ, তো তা নিয়ে আজকের এই ভিডিও। তো বন্ধুরা, কিশোরী মা 2024 সালে একটি জনপ্রিয় নাটক হিসেবে উল্লেখযোগ্য একটি নাটক। তো এই পর্ব নাম্বার 5-এ অভিনয় করেছে কে? অ্যাথিনা অধিকারী, এস.এম. সালাম, সাইকা আহমেদ এবং পলিন। অসাধারণভাবে অভিনয় করেছে এবং দর্শকের মধ্য দিয়ে মন জয় করার মতো অভিনয় করে ব্যাপকভাবে চাহিদা সম্পন্ন করেছে এই কিশোরী মা নাটকটি। তো এই কিশোরী মা যেমন অসাধারণভাবে, ঠিক তেমনি অনেক লেট করে আসতেছে এই নাটকটি। তো এই নাটকটিকে দর্শকের মধ্য দিয়ে মন জয় করার মতো অভিনয় করে ব্যাপকভাবে চাহিদা সম্পন্ন করেছে এবং এই নাটকে কি হতে চলেছে। তো এই নাটকে এথিনা অধিকারী, এস.এম. সালাম, সাইকা আহমেদ এবং পলিন তাদের পার্শ্ব চরিত্রে অভিনয় করেছে জাকির সেন্টু, নীরব হাসান এবং পারভেজ ইমন, জাকির, ওবায়দুল, নীরব হাসান, মৌনি, বৃষ্টি, রেজিনা সহ অসংখ্য তারকা অভিনয় করে ব্যাপকভাবে চাহিদা সম্পন্ন করেছে এবং জনপ্রিয়তা লাভ করেছে। তো এই পর্ব নাম্বার 6 কি হতে চলেছে? পর্ব নম্বর আসলে কি তাকে অ্যারেস্ট করে এবং সেখানে জেল থেকে বার হতে পারবে কি হবে না, তাদের ষড়যন্ত্র এবং কুমন্ত্র, তাদের
সন্তানদেরকে অতি আক্রমণ এবং সে অন্ধকার জায়গা থেকে সেখান থেকে উদ্ধার হয়ে এবং সেখানে অনেক ধরনের বাধা বিপত্তি দূর করার জন্য সে লড়াই করতে পারবে এবং তাদের ষড়যন্ত্রকে রুখে দাঁড়াতে পারবে তা নিয়ে এই নাটকটি সাজানো হয়েছে পর্ব নম্বর 6। তো এই নাটকে কিশোরী মা অসাধারণভাবে জনপ্রিয়তা লাভ করেছে এবং দর্শকের মধ্য দিয়ে অনেক জনপ্রিয়তা লাভ করেছে এবং কিশোরী মা নাটকটি রচনা করেছে বাপ্পু রাজ, তার মাধ্যম দিয়ে অসাধারণভাবে এই নাটকটি রচনা করা হয়েছে এবং লিখানো হয়েছে এই নাটকটি। তো এই নাটকটির পরিচালক ছিলেন রাসেল জামান, তার মাধ্যম দিয়ে সুন্দরভাবে পরিচালনা করা হয়েছে এবং দর্শকের মধ্যে আকৃষ্ট করার জন্য এককভাবে অসাধারণভাবে জনপ্রিয়তা লাভ করেছে। তো এই নাটকটির আসল কাহিনী হচ্ছে যে এই নাটকটি সুন্দরভাবে তার মনের স্বপ্ন এবং তার প্রতীক্ষা এবং সকল কিছু লড়াই করতে এগিয়ে যাবে এবং সকল বাধা বিপত্তি দূর করার জন্য তিনি একাই রুখে দাঁড়াবে। এই নিয়ে একটি বিশাল বড় কাহিনীর ওপর অবলম্বন করে এই কিশোরীমা নাটকটি তৈরি করা হয়েছে। তো এই কিশোরীমা নাটকগুলো এত জনপ্রিয়তা লাভ করেছে যে দর্শকের আগ্রহের মধ্যে অতি জনপ্রিয়তা লাভ করতেছে এই নাটকগুলো। তো পর্ব নাম্বার 6 কবে আসবে ইতিমধ্যে চলমান রয়েছে শুটিংয়ের কাজ। তো আগামী বৃহস্পতিবার আপনারা পেয়ে যাচ্ছেন পর্ব নাম্বার 6, কারণ এটি দর্শনীয় জায়গার উপর ভিত্তি করে এবং সুন্দর জায়গার উপর ভিত্তি করে এই নাটকটি সুন্দরভাবে তৈরি করা হচ্ছে এবং দর্শকের আকৃষ্ট করার জন্য এবং সুন্দর ভিত্তি করে এই নাটকটি সাজানো হচ্ছে। তো বন্ধুরা কিশোরীমা পর্ব নাম্বার 6 পেয়ে যাচ্ছেন বৃহস্পতিবার, সামনে বৃহস্পতিবারে। তো বন্ধুরা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। বিভিন্ন ধরনের নাটক সম্পর্কে অজানা কিছু তথ্য পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং নাটকগুলো কবে আসবে, কোন দিন আসবে, মুভি কবে আসবে, কোন দিন আসবে, টু জেড আলোচনা করে থাকি আমরা এই চ্যানেলের মধ্যে। তো বন্ধুরা সকলকে ধন্যবাদ। হ্যালো বন্ধুরা, সকালে কেমন আছো? আশা করি ভালো আছো। হ্যাঁ, আজকে আপনি সঠিক জায়গায় ক্লিক করছেন। 2024 সালে একটি জনপ্রিয় নাটক সম্পর্কে অজানা কিছু তথ্য তুলে ধরবো আজকের এই ভিডিওর মাধ্যমে। তো বন্ধুরা, আজকের নাটকটির নাম হচ্ছে কিশোরী মা। পর্ব নম্বর ইতিমধ্যে 5 চলে এসেছে। পর্ব নম্বর 6 কবে আসবে, কোন দিন আসবে তা নিয়ে আজকের এই ভিডিও এবং কবে আসবে এই নাটকটি তা নিয়ে আজকের এই ভিডিও। তো কি হতে চলেছে এবং কে অভিনয় করেছে এই কিশোরী মা পর্ব নম্বর 5-এ, তো তা নিয়ে আজকের এই ভিডিও। তো বন্ধুরা, কিশোরী মা 2024 সালে একটি জনপ্রিয় নাটক হিসেবে উল্লেখযোগ্য একটি নাটক। তো এই পর্ব নম্বর 5-এ অভিনয় করেছে অ্যাথিনা অধিকারী, এস.এম. সালাম, সাইকা আহমেদ এবং পলিন। অসাধারণভাবে অভিনয় করেছে এবং দর্শকের মধ্য দিয়ে মন জয় করার মতো অভিনয় করে ব্যাপকভাবে চাহিদা সম্পন্ন করেছে এই কিশোরী মা নাটকটি। তো এই কিশোরী মা যেমন অসাধারণভাবে ঠিক তেমনি অনেক লেট করে আসতেছে এই নাটকটি। তো এই নাটকটিকে দর্শকের মধ্য দিয়ে মন জয় করার মতো অভিনয় করে ব্যাপকভাবে চাহিদা সম্পন্ন করেছে এবং এই নাটকে কি হতে চলেছে। তো এই নাটকে অ্যাথিনা অধিকারী, এস.এম. সালাম, সাইকা আহমেদ এবং পলিন তাদের পার্শ্ব চরিত্রে অভিনয় করেছে জাকির সেন্টু, নীরব হাসান এবং পারভেজ ইমন, জাকির, ওবায়দুল, নীরব হাসান, মৌনি, বৃষ্টি, রেজিনা সহ অসংখ্য তারকা অভিনয় করে ব্যাপকভাবে চাহিদা সম্পন্ন করেছে এবং জনপ্রিয়তা লাভ করেছে। তো এই পর্ব নাম্বার 6 কি হতে চলেছে, পর্ব নম্বর আসলে কি তাকে অ্যারেস্ট করে এবং সেখানে জেল থেকে বার হতে পারবে কি হবে না, তাদের ষড়যন্ত্র এবং কুমন্ত্র তাদের সন্তানদেরকে অতি আক্রমণ এবং সে অন্ধকার জায়গা থেকে সেখান থেকে উদ্ধার হয়ে এবং সেখানে অনেক ধরনের বাধা বিপত্তি দূর করার জন্য সে লড়াই করতে পারবে এবং তাদের ষড়যন্ত্রকে রুখে দাঁড়াতে পারবে তা নিয়ে এই নাটকটি সাজানো হয়েছে পর্ব নম্বর 6। তো এই নাটকে কিশোরী মা অসাধারণভাবে জনপ্রিয়তা লাভ করেছে এবং দর্শকের মধ্য দিয়ে অনেক জনপ্রিয়তা লাভ করেছে এবং কিশোরী মা নাটকটি রচনা করেছে বাপ্পু রাজ, তার মাধ্যম দিয়ে অসাধারণভাবে এই নাটকটি রচনা করা হয়েছে এবং লিখানো হয়েছে এই নাটকটি। তো এই নাটকটির পরিচালক ছিলেন রাসেল জামান, তার মাধ্যম দিয়ে সুন্দরভাবে পরিচালনা করা হয়েছে এবং দর্শকের মধ্যে আকৃষ্ট করার জন্য এককভাবে অসাধারণভাবে জনপ্রিয়তা লাভ করেছে। তো এই নাটকটির আসল কাহিনী হচ্ছে যে এই নাটকটি সুন্দরভাবে তার মনের স্বপ্ন এবং তার প্রতীক্ষা এবং সকল কিছু লড়াই করতে এগিয়ে যাবে এবং সকল বাধা বিপত্তি দূর করার জন্য তিনি একাই রুখে দাঁড়াবে। এই নিয়ে একটি বিশাল বড় কাহিনীর ওপর অবলম্বন করে এই কিশোরীমা নাটকটি তৈরি করা হয়েছে। তো এই কিশোরীমা নাটকগুলো এত জনপ্রিয়তা লাভ করেছে যে দর্শকের আগ্রহের মধ্যে অতি জনপ্রিয়তা লাভ করতেছে এই নাটকগুলো। তো পর্ব নাম্বার 6 কবে আসবে ইতিমধ্যে চলমান রয়েছে শুটিংয়ের কাজ। তো আগামী বৃহস্পতিবার আপনারা পেয়ে যাচ্ছেন পর্ব নাম্বার 6, কারণ এটি দর্শনীয় জায়গার উপর ভিত্তি করে এবং সুন্দর জায়গার উপর ভিত্তি করে এই নাটকটি সুন্দরভাবে তৈরি করা হচ্ছে এবং দর্শকের আকৃষ্ট করার জন্য এবং সুন্দর ভিত্তি করে এই নাটকটি সাজানো হচ্ছে। তো বন্ধুরা, কিশোরীমা পর্ব নাম্বার 6 পেয়ে যাচ্ছেন বৃহস্পতিবার, সামনে বৃহস্পতিবারে। তো বন্ধুরা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। বিভিন্ন ধরনের নাটক সম্পর্কে অজানা কিছু তথ্য পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং নাটকগুলো কবে আসবে, কোন দিন আসবে, মুভি কবে আসবে, কোন দিন আসবে, টু জেড আলোচনা করে থাকি আমরা এই চ্যানেলের মধ্যে। তো বন্ধুরা সকলকে ধন্যবাদ।
হ্যালো বন্ধুরা, সকালে কেমন আছো? আশা করি ভালো আছো। হ্যাঁ, আজকে আপনি সঠিক জায়গায় ক্লিক করছেন। 2024 সালে একটি জনপ্রিয় নাটক সম্পর্কে অজানা কিছু তথ্য তুলে ধরবো আজকের এই ভিডিওর মাধ্যমে। তো বন্ধুরা, আজকের নাটকটির নাম হচ্ছে কিশোরী মা। পর্ব নম্বর ইতিমধ্যে 5 চলে এসেছে। পর্ব নম্বর 6 কবে আসবে, কোন দিন আসবে তা নিয়ে আজকের এই ভিডিও, এবং কবে আসবে এই নাটকটি তা নিয়ে আজকের এই ভিডিও। তো কি হতে চলেছে এবং কে অভিনয় করেছে এই কিশোরী মা পর্ব নম্বর 5-এ, তো তা নিয়ে আজকের এই ভিডিও। তো বন্ধুরা, কিশোরী মা 2024 সালে একটি জনপ্রিয় নাটক হিসেবে উল্লেখযোগ্য একটি নাটক। তো এই পর্ব নাম্বার 5-এ অভিনয় করেছে কে? অ্যাথিনা অধিকারী, SM সালাম, সাইকা আহমেদ এবং পলিন। অসাধারণভাবে অভিনয় করেছে এবং দর্শকের মধ্য দিয়ে মন জয় করার মতো অভিনয় করে ব্যাপকভাবে চাহিদা সম্পন্ন করেছে এই কিশোরী মা নাটকটি। তো এই কিশোরী মা যেমন অসাধারণভাবে, ঠিক তেমনি অনেক লেট করে আসতেছে এই নাটকটি। তো এই নাটকটিকে দর্শকের মধ্য দিয়ে মন জয় করার মতো অভিনয় করে ব্যাপকভাবে চাহিদা সম্পন্ন করেছে। এবং এই নাটকে কি হতে চলেছে? তো এই নাটকে অ্যাথিনা অধিকারী, SM সালাম, সাইকা আহমেদ এবং পলিন তাদের পার্শ্ব চরিত্রে অভিনয় করেছে জাকির সেন্টু, নীরব হাসান এবং পারভেজ ইমন, জাকির, ওবায়দুল, নীরব হাসান, মৌনি, বৃষ্টি, রেজিনা সহ অসংখ্য তারকা অভিনয় করে ব্যাপকভাবে চাহিদা সম্পন্ন করেছে এবং জনপ্রিয়তা লাভ করেছে। তো এই পর্ব নাম্বার 6 কি হতে চলেছে? পর্ব নম্বর আসলে কি তাকে অ্যারেস্ট করে এবং সেখানে জেল থেকে বার হতে পারবে কি হবে না, তাদের ষড়যন্ত্র এবং কুমন্ত্র, তাদের সন্তানদেরকে অতি আক্রমণ এবং সে অন্ধকার জায়গা থেকে সেখান থেকে উদ্ধার হয়ে এবং সেখানে অনেক ধরনের বাধা বিপত্তি দূর করার জন্য সে লড়াই করতে পারবে এবং তাদের ষড়যন্ত্রকে রুখে দাঁড়াতে পারবে, তা নিয়ে এই নাটকটি সাজানো হয়েছে পর্ব নম্বর 6। তো এই নাটকে কিশোরী মা অসাধারণভাবে জনপ্রিয়তা লাভ করেছে এবং দর্শকের মধ্য দিয়ে অনেক জনপ্রিয়তা লাভ করেছে। এবং কিশোরী মা নাটকটি রচনা করেছে বাপ্পু রাজ, তার মাধ্যম দিয়ে অসাধারণভাবে এই নাটকটি রচনা করা হয়েছে এবং লিখানো হয়েছে এই নাটকটি। তো এই নাটকটির পরিচালক ছিলেন রাসেল জামান, তার মাধ্যম দিয়ে সুন্দরভাবে পরিচালনা করা হয়েছে এবং দর্শকের মধ্যে আকৃষ্ট করার জন্য এককভাবে অসাধারণভাবে জনপ্রিয়তা লাভ করেছে। তো এই নাটকটির আসল কাহিনী হচ্ছে যে এই নাটকটি সুন্দরভাবে তার মনের স্বপ্ন এবং তার প্রতীক্ষা এবং সকল কিছু লড়াই করতে এগিয়ে যাবে এবং সকল বাধা বিপত্তি দূর করার জন্য তিনি একাই রুখে দাঁড়াবে। এই নিয়ে একটি বিশাল বড় কাহিনীর ওপর অবলম্বন করে এই কিশোরী মা নাটকটি তৈরি করা হয়েছে। তো এই কিশোরী মা নাটকগুলো এত জনপ্রিয়তা লাভ করেছে যে দর্শকের আগ্রহের মধ্যে অতি জনপ্রিয়তা লাভ করতেছে এই নাটকগুলো। তো পর্ব নাম্বার 6 কবে আসবে? ইতিমধ্যে চলমান রয়েছে শুটিংয়ের কাজ। তো আগামী বৃহস্পতিবার আপনারা পেয়ে যাচ্ছেন পর্ব নাম্বার 6, কারণ এটি দর্শনীয় জায়গার উপর ভিত্তি করে এবং সুন্দর জায়গার উপর ভিত্তি করে এই নাটকটি সুন্দরভাবে তৈরি করা হচ্ছে এবং দর্শকের আকৃষ্ট করার জন্য এবং সুন্দর ভিত্তি করে এই নাটকটি সাজানো হচ্ছে। তো বন্ধুরা, কিশোরী মা পর্ব নাম্বার 6 পেয়ে যাচ্ছেন বৃহস্পতিবার, সামনে বৃহস্পতিবারে। তো বন্ধুরা, সকালে ভালো থাকুন, সুস্থ থাকুন। বিভিন্ন ধরনের নাটক সম্পর্কে অজানা কিছু তথ্য পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং নাটকগুলো কবে আসবে, কোন দিন আসবে, মুভি কবে আসবে, কোন দিন আসবে, টু জেড আলোচনা করে থাকি আমরা এই চ্যানেলের মধ্যে। তো বন্ধুরা, সকলকে ধন্যবাদ। হ্যালো বন্ধুরা, সকালে কেমন আছো? আশা করি ভালো আছো। হ্যাঁ, আজকে আপনি সঠিক জায়গায় ক্লিক করছেন। 2024 সালে একটি জনপ্রিয় নাটক সম্পর্কে অজানা কিছু তথ্য তুলে ধরবো আজকের এই ভিডিওর মাধ্যমে। তো বন্ধুরা, আজকের নাটকটির নাম হচ্ছে কিশোরী মা। পর্ব নম্বর ইতিমধ্যে 5 চলে এসেছে। পর্ব নম্বর 6 কবে আসবে, কোন দিন আসবে তা নিয়ে আজকের এই ভিডিও, এবং কবে আসবে এই নাটকটি তা নিয়ে আজকের এই ভিডিও। তো কি হতে চলেছে এবং কে অভিনয় করেছে এই কিশোরী মা পর্ব নম্বর 5-এ, তো তা নিয়ে আজকের এই ভিডিও। তো বন্ধুরা, কিশোরী মা 2024 সালে একটি জনপ্রিয় নাটক হিসেবে উল্লেখযোগ্য একটি নাটক। তো এই পর্ব নাম্বার 5-এ অভিনয় করেছে কে? অ্যাথিনা অধিকারী, SM সালাম, সাইকা আহমেদ এবং পলিন। অসাধারণভাবে অভিনয় করেছে এবং দর্শকের মধ্য দিয়ে মন জয় করার মতো অভিনয় করে ব্যাপকভাবে চাহিদা সম্পন্ন করেছে এই কিশোরী মা নাটকটি। তো এই কিশোরী মা যেমন অসাধারণভাবে, ঠিক তেমনি অনেক লেট করে আসতেছে এই নাটকটি। তো এই নাটকটিকে দর্শকের মধ্য দিয়ে মন জয় করার মতো অভিনয় করে ব্যাপকভাবে চাহিদা সম্পন্ন করেছে এবং এই নাটকে কি হতে চলেছে? তো এই নাটকে অ্যাথিনা অধিকারী, SM সালাম, সাইকা আহমেদ এবং পলিন তাদের পার্শ্ব চরিত্রে অভিনয় করেছে জাকির সেন্টু, নীরব হাসান এবং পারভেজ ইমন, জাকির, ওবায়দুল, নীরব হাসান, মৌনি, বৃষ্টি, রেজিনা সহ অসংখ্য তারকা অভিনয় করে ব্যাপকভাবে চাহিদা সম্পন্ন করেছে এবং জনপ্রিয়তা লাভ করেছে। তো এই পর্ব নাম্বার 6 কি হতে চলেছে? পর্ব নম্বর আসলে কি তাকে অ্যারেস্ট করে এবং সেখানে জেল থেকে বার হতে পারবে কি হবে না, তাদের ষড়যন্ত্র এবং কুমন্ত্র, তাদের
সন্তানদেরকে অতি আক্রমণ এবং সে অন্ধকার জায়গা থেকে সেখান থেকে উদ্ধার হয়ে এবং সেখানে অনেক ধরনের বাধা বিপত্তি দূর করার জন্য সে লড়াই করতে পারবে এবং তাদের ষড়যন্ত্রকে রুখে দাঁড়াতে পারবে তা নিয়ে এই নাটকটি সাজানো হয়েছে পর্ব নম্বর 6। তো এই নাটকে কিশোরী মা অসাধারণভাবে জনপ্রিয়তা লাভ করেছে এবং দর্শকের মধ্য দিয়ে অনেক জনপ্রিয়তা লাভ করেছে এবং কিশোরী মা নাটকটি রচনা করেছে বাপ্পু রাজ, তার মাধ্যম দিয়ে অসাধারণভাবে এই নাটকটি রচনা করা হয়েছে এবং লিখানো হয়েছে এই নাটকটি। তো এই নাটকটির পরিচালক ছিলেন রাসেল জামান, তার মাধ্যম দিয়ে সুন্দরভাবে পরিচালনা করা হয়েছে এবং দর্শকের মধ্যে আকৃষ্ট করার জন্য এককভাবে অসাধারণভাবে জনপ্রিয়তা লাভ করেছে। তো এই নাটকটির আসল কাহিনী হচ্ছে যে এই নাটকটি সুন্দরভাবে তার মনের স্বপ্ন এবং তার প্রতীক্ষা এবং সকল কিছু লড়াই করতে এগিয়ে যাবে এবং সকল বাধা বিপত্তি দূর করার জন্য তিনি একাই রুখে দাঁড়াবে। এই নিয়ে একটি বিশাল বড় কাহিনীর ওপর অবলম্বন করে এই কিশোরীমা নাটকটি তৈরি করা হচ্ছে। তো এই কিশোরীমা নাটকগুলো এত জনপ্রিয়তা লাভ করেছে যে দর্শকের আগ্রহের মধ্যে অতি জনপ্রিয়তা লাভ করতেছে এই নাটকগুলো। তো পর্ব নাম্বার 6 কবে আসবে ইতিমধ্যে চলমান রয়েছে শুটিংয়ের কাজ। তো আগামী বৃহস্পতিবার আপনারা পেয়ে যাচ্ছেন পর্ব নাম্বার 6, কারণ এটি দর্শনীয় জায়গার উপর ভিত্তি করে এবং সুন্দর জায়গার উপর ভিত্তি করে এই নাটকটি সুন্দরভাবে তৈরি করা হচ্ছে এবং দর্শকের আকৃষ্ট করার জন্য এবং সুন্দর ভিত্তি করে এই নাটকটি সাজানো হচ্ছে। তো বন্ধুরা কিশোরীমা পর্ব নাম্বার 6 পেয়ে যাচ্ছেন বৃহস্পতিবার, সামনে বৃহস্পতিবারে। তো বন্ধুরা সকালে ভালো থাকুন, সুস্থ থাকুন। বিভিন্ন ধরনের নাটক সম্পর্কে অজানা কিছু তথ্য পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং নাটকগুলো কবে আসবে, কোন দিন আসবে, মুভি কবে আসবে, কোন দিন আসবে, টু জেড আলোচনা করে থাকি আমরা এই চ্যানেলের মধ্যে। তো বন্ধুরা সকলকে ধন্যবাদ। হ্যালো বন্ধুরা, সকালে কেমন আছো? আশা করি ভালো আছো। হ্যাঁ, আজকে আপনি সঠিক জায়গায় ক্লিক করছেন। 2024 সালে একটি জনপ্রিয় নাটক সম্পর্কে অজানা কিছু তথ্য তুলে ধরবো আজকের এই ভিডিওর মাধ্যমে। তো বন্ধুরা, আজকের নাটকটির নাম হচ্ছে কিশোরী মা। পর্ব নম্বর ইতিমধ্যে 5 চলে এসেছে। পর্ব নম্বর 6 কবে আসবে, কোন দিন আসবে তা নিয়ে আজকের এই ভিডিও এবং কবে আসবে এই নাটকটি তা নিয়ে আজকের এই ভিডিও। তো কি হতে চলেছে এবং কে অভিনয় করেছে এই কিশোরী মা পর্ব নম্বর 5-এ, তো তা নিয়ে আজকের এই ভিডিও। তো বন্ধুরা, কিশোরী মা 2024 সালে একটি জনপ্রিয় নাটক হিসেবে উল্লেখযোগ্য একটি নাটক। তো এই পর্ব নাম্বার 5-এ অভিনয় করেছে অ্যাথিনা অধিকারী, এস এম সালাম, সাইকা আহমেদ এবং পলিন। অসাধারণভাবে অভিনয় করেছে এবং দর্শকের মধ্য দিয়ে মন জয় করার মতো অভিনয় করে ব্যাপকভাবে চাহিদা সম্পন্ন করেছে এই কিশোরী মা নাটকটি। তো এই কিশোরী মা যেমন অসাধারণভাবে ঠিক তেমনই অনেক লেট করে আসতেছে এই নাটকটি। তো এই নাটকটিকে দর্শকের মধ্য দিয়ে মন জয় করার মতো অভিনয় করে ব্যাপকভাবে চাহিদা সম্পন্ন করেছে এবং এই নাটকে কি হতে চলেছে। তো এই নাটকে অ্যাথিনা অধিকারী, এস এম সালাম, সাইকা আহমেদ এবং পলিন তাদের পার্শ্ব চরিত্রে অভিনয় করেছে জাকির সেন্টু, নীরব হাসান এবং পারভেজ ইমন, জাকির, ওবায়দুল, নীরব হাসান, মৌনি, বৃষ্টি, রেজিনা সহ অসংখ্য তারকা অভিনয় করে ব্যাপকভাবে চাহিদা সম্পন্ন করেছে এবং জনপ্রিয়তা লাভ করেছে। তো এই পর্ব নাম্বার 6 কি হতে চলেছে, পর্ব নাম্বার আসলে কি তাকে অ্যারেস্ট করে এবং সেখানে জেল থেকে বার হতে পারবে কি হবে না, তাদের ষড়যন্ত্র এবং কুমন্ত্র তাদের সন্তানদেরকে অতি আক্রমণ এবং সে অন্ধকার জায়গা থেকে সেখান থেকে উদ্ধার হয়ে এবং সেখানে অনেক ধরনের বাধা বিপত্তি দূর করার জন্য সে লড়াই করতে পারবে এবং তাদের ষড়যন্ত্রকে রুখে দাঁড়াতে পারবে তা নিয়ে এই নাটকটি সাজানো হয়েছে পর্ব নম্বর 6। তো এই নাটকে কিশোরী মা অসাধারণভাবে জনপ্রিয়তা লাভ করেছে এবং দর্শকের মধ্য দিয়ে অনেক জনপ্রিয়তা লাভ করেছে এবং কিশোরী মা নাটকটি রচনা করেছে বাপ্পু রাজ, তার মাধ্যম দিয়ে অসাধারণভাবে এই নাটকটি রচনা করা হয়েছে এবং লিখানো হয়েছে এই নাটকটি। তো এই নাটকটির পরিচালক ছিলেন রাসেল জামান, তার মাধ্যম দিয়ে সুন্দরভাবে পরিচালনা করা হয়েছে এবং দর্শকের মধ্যে আকৃষ্ট করার জন্য এককভাবে অসাধারণভাবে জনপ্রিয়তা লাভ করেছে। তো এই নাটকটির আসল কাহিনী হচ্ছে যে এই নাটকটি সুন্দরভাবে তার মনের স্বপ্ন এবং তার প্রতীক্ষা এবং সকল কিছু লড়াই করতে এগিয়ে যাবে এবং সকল বাধা বিপত্তি দূর করার জন্য তিনি একাই রুখে দাঁড়াবে। এই নিয়ে একটি বিশাল বড় কাহিনীর ওপর অবলম্বন করে এই কিশোরীমা নাটকটি তৈরি করা হচ্ছে। তো এই কিশোরীমা নাটকগুলো এত জনপ্রিয়তা লাভ করেছে যে দর্শকের আগ্রহের মধ্যে অতি জনপ্রিয়তা লাভ করতেছে এই নাটকগুলো। তো পর্ব নাম্বার 6 কবে আসবে ইতিমধ্যে চলমান রয়েছে শুটিংয়ের কাজ। তো আগামী বৃহস্পতিবার আপনারা পেয়ে যাচ্ছেন পর্ব নাম্বার 6, কারণ এটি দর্শনীয় জায়গার উপর ভিত্তি করে এবং সুন্দর জায়গার উপর ভিত্তি করে এই নাটকটি সুন্দরভাবে তৈরি করা হচ্ছে এবং দর্শকের আকৃষ্ট করার জন্য এবং সুন্দর ভিত্তি করে এই নাটকটি সাজানো হচ্ছে। তো বন্ধুরা, কিশোরীমা পর্ব নাম্বার 6 পেয়ে যাচ্ছেন বৃহস্পতিবার, সামনে বৃহস্পতিবারে। তো বন্ধুরা সকালে ভালো থাকুন, সুস্থ থাকুন। বিভিন্ন ধরনের নাটক সম্পর্কে অজানা কিছু তথ্য পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং নাটকগুলো কবে আসবে, কোন দিন আসবে, মুভি কবে আসবে, কোন দিন আসবে, টু জেড আলোচনা করে থাকি আমরা এই চ্যানেলের মধ্যে। তো বন্ধুরা সকলকে ধন্যবাদ।
হ্যালো বন্ধুরা, সকালে কেমন আছো? আশা করি ভালো আছো। হ্যাঁ, আজকে আপনি সঠিক জায়গায় ক্লিক করছেন। ২০২৪ সালে একটি জনপ্রিয় নাটক সম্পর্কে অজানা কিছু তথ্য তুলে ধরবো আজকের এই ভিডিওর মাধ্যমে। তো বন্ধুরা, আজকের নাটকটির নাম হচ্ছে কিশোরী মা। পর্ব নম্বর ইতিমধ্যে ৫ চলে এসেছে। পর্ব নম্বর ৬ কবে আসবে, কোন দিন আসবে তা নিয়ে আজকের এই ভিডিও, এবং কবে আসবে এই নাটকটি তা নিয়ে আজকের এই ভিডিও। তো কী হতে চলেছে এবং কে অভিনয় করেছে এই কিশোরী মা পর্ব নম্বর ৫-এ, তো তা নিয়ে আজকের এই ভিডিও। তো বন্ধুরা, কিশোরী মা ২০২৪ সালে একটি জনপ্রিয় নাটক হিসেবে উল্লেখযোগ্য একটি নাটক। তো এই পর্ব নাম্বার ৫-এ অভিনয় করেছে কে? অ্যাথিনা অধিকারী, এস.এম. সালাম, সাইকা আহমেদ এবং পলিন। অসাধারণভাবে অভিনয় করেছে এবং দর্শকের মধ্য দিয়ে মন জয় করার মতো অভিনয় করে ব্যাপকভাবে চাহিদা সম্পন্ন করেছে এই কিশোরী মা নাটকটি। তো এই কিশোরী মা যেমন অসাধারণভাবে, ঠিক তেমনি অনেক লেট করে আসতেছে এই নাটকটি। তো এই নাটকটিকে দর্শকের মধ্য দিয়ে মন জয় করার মতো অভিনয় করে ব্যাপকভাবে চাহিদা সম্পন্ন করেছে। এবং এই নাটকে কী হতে চলেছে, তো এই নাটকে এথিনা অধিকারী, এস.এম. সালাম, সাইকা আহমেদ এবং পলিন তাদের পার্শ্ব চরিত্রে অভিনয় করেছে জাকির সেন্টু, নীরব হাসান এবং পারভেজ ইমন, জাকির, ওবায়দুল, নীরব হাসান, মৌনি, বৃষ্টি, রেজিনা সহ অসংখ্য তারকা অভিনয় করে ব্যাপকভাবে চাহিদা সম্পন্ন করেছে এবং জনপ্রিয়তা লাভ করেছে। তো এই পর্ব নাম্বার ৬ কী হতে চলেছে? পর্ব নম্বর আসলে কি তাকে অ্যারেস্ট করে এবং সেখানে জেল থেকে বার হতে পারবে কি হবে না, তাদের ষড়যন্ত্র এবং কুমন্ত্র, তাদের সন্তানদেরকে আক্রমণ এবং সে অন্ধকার জায়গা থেকে সেখান থেকে উদ্ধার হয়ে এবং সেখানে অনেক ধরনের বাধা বিপত্তি দূর করার জন্য সে লড়াই করতে পারবে এবং তাদের ষড়যন্ত্রকে রুখে দাঁড়াতে পারবে, তা নিয়ে এই নাটকটি সাজানো হয়েছে পর্ব নম্বর ৬। তো এই নাটকে কিশোরী মা অসাধারণভাবে জনপ্রিয়তা লাভ করেছে এবং দর্শকের মধ্য দিয়ে অনেক জনপ্রিয়তা লাভ করেছে। এবং কিশোরী মা নাটকটি রচনা করেছে বাপ্পু রাজ, তার মাধ্যম দিয়ে অসাধারণভাবে এই নাটকটি রচনা করা হয়েছে এবং লিখানো হয়েছে এই নাটকটি। তো এই নাটকটির পরিচালক ছিলেন রাসেল জামান, তার মাধ্যম দিয়ে সুন্দরভাবে পরিচালনা করা হয়েছে এবং দর্শকের মধ্যে আকৃষ্ট করার জন্য এককভাবে অসাধারণভাবে জনপ্রিয়তা লাভ করেছে। তো এই নাটকটির আসল কাহিনী হচ্ছে যে এই নাটকটি সুন্দরভাবে তার মনের স্বপ্ন এবং তার প্রতীক্ষা এবং সকল কিছু লড়াই করতে এগিয়ে যাবে এবং সকল বাধা বিপত্তি দূর করার জন্য তিনি একাই রুখে দাঁড়াবে। এই নিয়ে একটি বিশাল বড় কাহিনীর ওপর অবলম্বন করে এই কিশোরী মা নাটকটি তৈরি করা হচ্ছে। তো এই কিশোরী মা নাটকগুলো এত জনপ্রিয়তা লাভ করেছে যে দর্শকের আগ্রহের মধ্যে অতি জনপ্রিয়তা লাভ করতেছে এই নাটকগুলো। তো পর্ব নাম্বার ৬ কবে আসবে? ইতিমধ্যে চলমান রয়েছে শুটিংয়ের কাজ। তো আগামী বৃহস্পতিবার আপনারা পেয়ে যাচ্ছেন পর্ব নাম্বার ৬, কারণ এটি দর্শনীয় জায়গার উপর ভিত্তি করে এবং সুন্দর জায়গার উপর ভিত্তি করে এই নাটকটি সুন্দরভাবে তৈরি করা হচ্ছে এবং দর্শককে আকৃষ্ট করার জন্য এবং সুন্দর ভিত্তি করে এই নাটকটি সাজানো হচ্ছে। তো বন্ধুরা, কিশোরী মা পর্ব নাম্বার ৬ পেয়ে যাচ্ছেন বৃহস্পতিবার, সামনে বৃহস্পতিবারে। তো বন্ধুরা, সকালে ভালো থাকুন, সুস্থ থাকুন। বিভিন্ন ধরনের নাটক সম্পর্কে অজানা কিছু তথ্য পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং নাটকগুলো কবে আসবে, কোন দিন আসবে, মুভি কবে আসবে, কোন দিন আসবে, টু জেড আলোচনা করে থাকি আমরা এই চ্যানেলের মধ্যে। তো বন্ধুরা, সকলকে ধন্যবাদ। হ্যালো বন্ধুরা, সকালে কেমন আছো? আশা করি ভালো আছো। হ্যাঁ, আজকে আপনি সঠিক জায়গায় ক্লিক করছেন। ২০২৪ সালে একটি জনপ্রিয় নাটক সম্পর্কে অজানা কিছু তথ্য তুলে ধরবো আজকের এই ভিডিওর মাধ্যমে। তো বন্ধুরা, আজকের নাটকটির নাম হচ্ছে কিশোরী মা। পর্ব নম্বর ইতিমধ্যে ৫ চলে এসেছে। পর্ব নম্বর ৬ কবে আসবে, কোন দিন আসবে তা নিয়ে আজকের এই ভিডিও, এবং কবে আসবে এই নাটকটি তা নিয়ে আজকের এই ভিডিও। তো কী হতে চলেছে এবং কে অভিনয় করেছে এই কিশোরী মা পর্ব নম্বর ৫-এ, তো তা নিয়ে আজকের এই ভিডিও। তো বন্ধুরা, কিশোরী মা ২০২৪ সালে একটি জনপ্রিয় নাটক হিসেবে উল্লেখযোগ্য একটি নাটক। তো এই পর্ব নাম্বার ৫-এ অভিনয় করেছে কে? অ্যাথিনা অধিকারী, এস.এম. সালাম, সাইকা আহমেদ এবং পলিন। অসাধারণভাবে অভিনয় করেছে এবং দর্শকের মধ্য দিয়ে মন জয় করার মতো অভিনয় করে ব্যাপকভাবে চাহিদা সম্পন্ন করেছে এই কিশোরী মা নাটকটি। তো এই কিশোরী মা যেমন অসাধারণভাবে, ঠিক তেমনি অনেক লেট করে আসতেছে এই নাটকটি। তো এই নাটকটিকে দর্শকের মধ্য দিয়ে মন জয় করার মতো অভিনয় করে ব্যাপকভাবে চাহিদা সম্পন্ন করেছে এবং এই নাটকে কী হতে চলেছে, তো এই নাটকে এথিনা অধিকারী, এস.এম. সালাম, সাইকা আহমেদ এবং পলিন তাদের পার্শ্ব চরিত্রে অভিনয় করেছে জাকির সেন্টু, নীরব হাসান এবং পারভেজ ইমন, জাকির, ওবায়দুল, নীরব হাসান, মৌনি, বৃষ্টি, রেজিনা সহ অসংখ্য তারকা অভিনয় করে ব্যাপকভাবে চাহিদা সম্পন্ন করেছে এবং জনপ্রিয়তা লাভ করেছে। তো এই পর্ব নাম্বার ৬ কী হতে চলেছে? পর্ব নম্বর আসলে কি তাকে অ্যারেস্ট করে এবং সেখানে জেল থেকে বার হতে পারবে কি হবে না, তাদের ষড়যন্ত্র এবং কুমন্ত্র, তাদের
সন্তানদেরকে অতি আক্রমণ এবং সে অন্ধকার জায়গা থেকে সেখান থেকে উদ্ধার হয়ে এবং সেখানে অনেক ধরনের বাধা বিপত্তি দূর করার জন্য সে লড়াই করতে পারবে এবং তাদের ষড়যন্ত্রকে রুখে দাঁড়াতে পারবে তা নিয়ে এই নাটকটি সাজানো হয়েছে পর্ব নম্বর 6। তো এই নাটকে কিশোরী মা অসাধারণভাবে জনপ্রিয়তা লাভ করেছে এবং দর্শকের মধ্য দিয়ে অনেক জনপ্রিয়তা লাভ করেছে এবং কিশোরী মা নাটকটি রচনা করেছে বাপ্পু রাজ, তার মাধ্যম দিয়ে অসাধারণভাবে এই নাটকটি রচনা করা হয়েছে এবং লিখানো হয়েছে এই নাটকটি। তো এই নাটকটির পরিচালক ছিলেন রাসেল জামান, তার মাধ্যম দিয়ে সুন্দরভাবে পরিচালনা করা হয়েছে এবং দর্শকের মধ্যে আকৃষ্ট করার জন্য এককভাবে অসাধারণভাবে জনপ্রিয়তা লাভ করেছে। তো এই নাটকটির আসল কাহিনী হচ্ছে যে এই নাটকটি সুন্দরভাবে তার মনের স্বপ্ন এবং তার প্রতীক্ষা এবং সকল কিছু লড়াই করতে এগিয়ে যাবে এবং সকল বাধা বিপত্তি দূর করার জন্য তিনি একাই রুখে দাঁড়াবে। এই নিয়ে একটি বিশাল বড় কাহিনীর ওপর অবলম্বন করে এই কিশোরীমা নাটকটি তৈরি করা হয়েছে। তো এই কিশোরীমা নাটকগুলো এত জনপ্রিয়তা লাভ করেছে যে দর্শকের আগ্রহের মধ্যে অতি জনপ্রিয়তা লাভ করতেছে এই নাটকগুলো। তো পর্ব নাম্বার 6 কবে আসবে ইতিমধ্যে চলমান রয়েছে শুটিংয়ের কাজ। তো আগামী বৃহস্পতিবার আপনারা পেয়ে যাচ্ছেন পর্ব নাম্বার 6, কারণ এটি দর্শনীয় জায়গার উপর ভিত্তি করে এবং সুন্দর জায়গার উপর ভিত্তি করে এই নাটকটি সুন্দরভাবে তৈরি করা হচ্ছে এবং দর্শককে আকৃষ্ট করার জন্য এবং সুন্দর ভিত্তি করে এই নাটকটি সাজানো হচ্ছে। তো বন্ধুরা কিশোরীমা পর্ব নাম্বার 6 পেয়ে যাচ্ছেন বৃহস্পতিবার, সামনে বৃহস্পতিবারে। তো বন্ধুরা সকালে ভালো থাকুন, সুস্থ থাকুন। বিভিন্ন ধরনের নাটক সম্পর্কে অজানা কিছু তথ্য পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাঠিয়ে থাকুন এবং নাটকগুলো কবে আসবে, কোন দিন আসবে, মুভি কবে আসবে, কোন দিন আসবে, টু জেড আলোচনা করে থাকি আমরা এই চ্যানেলের মধ্যে। তো বন্ধুরা সকলকে ধন্যবাদ। হ্যালো বন্ধুরা, সকালে কেমন আছো? আশা করি ভালো আছো। হ্যাঁ, আজকে আপনি সঠিক জায়গায় ক্লিক করছেন। 2024 সালে একটি জনপ্রিয় নাটক সম্পর্কে অজানা কিছু তথ্য তুলে ধরবো আজকের এই ভিডিওর মাধ্যমে। তো বন্ধুরা, আজকের নাটকটির নাম হচ্ছে কিশোরী মা। পর্ব নম্বর ইতিমধ্যে 5 চলে এসেছে। পর্ব নম্বর 6 কবে আসবে, কোন দিন আসবে তা নিয়ে আজকের এই ভিডিও এবং কবে আসবে এই নাটকটি তা নিয়ে আজকের এই ভিডিও। তো কি হতে চলেছে এবং কে অভিনয় করেছে এই কিশোরী মা পর্ব নম্বর 5-এ, তো তা নিয়ে আজকের এই ভিডিও। তো বন্ধুরা, কিশোরী মা 2024 সালে একটি জনপ্রিয় নাটক হিসেবে উল্লেখযোগ্য একটি নাটক। তো এই পর্ব নম্বর 5-এ অভিনয় করেছে অ্যাথিনা অধিকারী, এস.এম. সালাম, সাইকা আহমেদ এবং পলিন। অসাধারণভাবে অভিনয় করেছে এবং দর্শকের মধ্য দিয়ে মন জয় করার মতো অভিনয় করে ব্যাপকভাবে চাহিদা সম্পন্ন করেছে এই কিশোরী মা নাটকটি। তো এই কিশোরী মা যেমন অসাধারণভাবে ঠিক তেমনই অনেক লেট করে আসতেছে এই নাটকটি। তো এই নাটকটিকে দর্শকের মধ্য দিয়ে মন জয় করার মতো অভিনয় করে ব্যাপকভাবে চাহিদা সম্পন্ন করেছে এবং এই নাটকে কি হতে চলেছে। তো এই নাটকে অ্যাথিনা অধিকারী, এস.এম. সালাম, সাইকা আহমেদ এবং পলিন তাদের পার্শ্ব চরিত্রে অভিনয় করেছে জাকির সেন্টু, নীরব হাসান এবং পারভেজ ইমন, জাকির, ওবায়দুল, নীরব হাসান, মৌনি, বৃষ্টি, রেজিনা সহ অসংখ্য তারকা অভিনয় করে ব্যাপকভাবে চাহিদা সম্পন্ন করেছে এবং জনপ্রিয়তা লাভ করেছে। তো এই পর্ব নাম্বার 6 কি হতে চলেছে, পর্ব নম্বর আসলে কি তাকে অ্যারেস্ট করে এবং সেখানে জেল থেকে বার হতে পারবে কি হবে না, তাদের ষড়যন্ত্র এবং কুমন্ত্র তাদের সন্তানদেরকে অতি আক্রমণ এবং সে অন্ধকার জায়গা থেকে সেখান থেকে উদ্ধার হয়ে এবং সেখানে অনেক ধরনের বাধা বিপত্তি দূর করার জন্য সে লড়াই করতে পারবে এবং তাদের ষড়যন্ত্রকে রুখে দাঁড়াতে পারবে তা নিয়ে এই নাটকটি সাজানো হয়েছে পর্ব নম্বর 6। তো এই নাটকে কিশোরী মা অসাধারণভাবে জনপ্রিয়তা লাভ করেছে এবং দর্শকের মধ্য দিয়ে অনেক জনপ্রিয়তা লাভ করেছে এবং কিশোরী মা নাটকটি রচনা করেছে বাপ্পু রাজ, তার মাধ্যম দিয়ে অসাধারণভাবে এই নাটকটি রচনা করা হয়েছে এবং লিখানো হয়েছে এই নাটকটি। তো এই নাটকটির পরিচালক ছিলেন রাসেল জামান, তার মাধ্যম দিয়ে সুন্দরভাবে পরিচালনা করা হয়েছে এবং দর্শকের মধ্যে আকৃষ্ট করার জন্য এককভাবে অসাধারণভাবে জনপ্রিয়তা লাভ করেছে। তো এই নাটকটির আসল কাহিনী হচ্ছে যে এই নাটকটি সুন্দরভাবে তার মনের স্বপ্ন এবং তার প্রতীক্ষা এবং সকল কিছু লড়াই করতে এগিয়ে যাবে এবং সকল বাধা বিপত্তি দূর করার জন্য তিনি একাই রুখে দাঁড়াবে। এই নিয়ে একটি বিশাল বড় কাহিনীর ওপর অবলম্বন করে এই কিশোরী মা নাটকটি তৈরি করা হয়েছে। তো এই কিশোরী মা নাটকগুলো এত জনপ্রিয়তা লাভ করেছে যে দর্শকের আগ্রহের মধ্যে অতি জনপ্রিয়তা লাভ করতেছে এই নাটকগুলো। তো পর্ব নাম্বার 6 কবে আসবে ইতিমধ্যে চলমান রয়েছে শুটিংয়ের কাজ। তো আগামী বৃহস্পতিবার আপনারা পেয়ে যাচ্ছেন পর্ব নাম্বার 6, কারণ এটি দর্শনীয় জায়গার উপর ভিত্তি করে এবং সুন্দর জায়গার উপর ভিত্তি করে এই নাটকটি সুন্দরভাবে তৈরি করা হচ্ছে এবং দর্শককে আকৃষ্ট করার জন্য এবং সুন্দর ভিত্তি করে এই নাটকটি সাজানো হচ্ছে। তো বন্ধুরা, কিশোরী মা পর্ব নাম্বার 6 পেয়ে যাচ্ছেন বৃহস্পতিবার, সামনে বৃহস্পতিবারে। তো বন্ধুরা সকালে ভালো থাকুন, সুস্থ থাকুন। বিভিন্ন ধরনের নাটক সম্পর্কে অজানা কিছু তথ্য পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাঠিয়ে থাকুন এবং নাটকগুলো কবে আসবে, কোন দিন আসবে, মুভি কবে আসবে, কোন দিন আসবে, টু জেড আলোচনা করে থাকি আমরা এই চ্যানেলের মধ্যে। তো বন্ধুরা সকলকে ধন্যবাদ।
হ্যালো বন্ধুরা, সকালে কেমন আছো? আশা করি ভালো আছো। হ্যাঁ, আজকে আপনি সঠিক জায়গায় ক্লিক করছেন। 2024 সালে একটি জনপ্রিয় নাটক সম্পর্কে অজানা কিছু তথ্য তুলে ধরবো আজকের এই ভিডিওর মাধ্যমে। তো বন্ধুরা, আজকের নাটকটির নাম হচ্ছে কিশোরী মা। পর্ব নম্বর ইতিমধ্যে 5 চলে এসেছে। পর্ব নম্বর 6 কবে আসবে, কোন দিন আসবে তা নিয়ে আজকের এই ভিডিও, এবং কবে আসবে এই নাটকটি তা নিয়ে আজকের এই ভিডিও। তো কি হতে চলেছে এবং কে অভিনয় করেছে এই কিশোরী মা পর্ব নম্বর 5-এ, তো তা নিয়ে আজকের এই ভিডিও। তো বন্ধুরা, কিশোরী মা 2024 সালে একটি জনপ্রিয় নাটক হিসেবে উল্লেখযোগ্য একটি নাটক। তো এই পর্ব নাম্বার 5-এ অভিনয় করেছে কে? অ্যাথিনা অধিকারী, SM সালাম, সাইকা আহমেদ এবং পলিন। অসাধারণভাবে অভিনয় করেছে এবং দর্শকের মধ্য দিয়ে মন জয় করার মতো অভিনয় করে ব্যাপকভাবে চাহিদা সম্পন্ন করেছে এই কিশোরী মা নাটকটি। তো এই কিশোরী মা যেমন অসাধারণভাবে, ঠিক তেমনই অনেক লেট করে আসতেছে এই নাটকটি। তো এই নাটকটিকে দর্শকের মধ্য দিয়ে মন জয় করার মতো অভিনয় করে ব্যাপকভাবে চাহিদা সম্পন্ন করেছে। এবং এই নাটকে কি হতে চলেছে, তো এই নাটকে অ্যাথিনা অধিকারী, SM সালাম, সাইকা আহমেদ এবং পলিন তাদের পার্শ্ব চরিত্রে অভিনয় করেছে জাকির সেন্টু, নীরব হাসান এবং পারভেজ ইমন, জাকির, ওবায়দুল, নীরব হাসান, মৌনি, বৃষ্টি, রেজিনা সহ অসংখ্য তারকা অভিনয় করে ব্যাপকভাবে চাহিদা সম্পন্ন করেছে এবং জনপ্রিয়তা লাভ করেছে। তো এই পর্ব নাম্বার 6 কি হতে চলেছে? পর্ব নম্বর আসলে কি তাকে অ্যারেস্ট করে এবং সেখানে জেল থেকে বার হতে পারবে কি হবে না, তাদের ষড়যন্ত্র এবং কুমন্ত্র, তাদের সন্তানদেরকে অতি আক্রমণ এবং সে অন্ধকার জায়গা থেকে সেখান থেকে উদ্ধার হয়ে এবং সেখানে অনেক ধরনের বাধা বিপত্তি দূর করার জন্য সে লড়াই করতে পারবে এবং তাদের ষড়যন্ত্রকে রুখে দাঁড়াতে পারবে, তা নিয়ে এই নাটকটি সাজানো হয়েছে পর্ব নম্বর 6। তো এই নাটকে কিশোরী মা অসাধারণভাবে জনপ্রিয়তা লাভ করেছে এবং দর্শকের মধ্য দিয়ে অনেক জনপ্রিয়তা লাভ করেছে। এবং কিশোরী মা নাটকটি রচনা করেছে বাপ্পু রাজ, তার মাধ্যম দিয়ে অসাধারণভাবে এই নাটকটি রচনা করা হয়েছে এবং লিখানো হয়েছে এই নাটকটি। তো এই নাটকটির পরিচালক ছিলেন রাসেল জামান, তার মাধ্যম দিয়ে সুন্দরভাবে পরিচালনা করা হয়েছে এবং দর্শকের মধ্যে আকৃষ্ট করার জন্য এককভাবে অসাধারণভাবে জনপ্রিয়তা লাভ করেছে। তো এই নাটকটির আসল কাহিনী হচ্ছে যে এই নাটকটি সুন্দরভাবে তার মনের স্বপ্ন এবং তার প্রতীক্ষা এবং সকল কিছু লড়াই করে এগিয়ে যাবে এবং সকল বাধা বিপত্তি দূর করার জন্য তিনি একাই রুখে দাঁড়াবে। এই নিয়ে একটি বিশাল বড় কাহিনীর ওপর অবলম্বন করে এই কিশোরী মা নাটকটি তৈরি করা হয়েছে। তো এই কিশোরী মা নাটকগুলো এত জনপ্রিয়তা লাভ করেছে যে দর্শকের আগ্রহের মধ্যে অতি জনপ্রিয়তা লাভ করতেছে এই নাটকগুলো। তো পর্ব নাম্বার 6 কবে আসবে ইতিমধ্যে চলমান রয়েছে শুটিংয়ের কাজ। তো আগামী বৃহস্পতিবার আপনারা পেয়ে যাচ্ছেন পর্ব নাম্বার 6, কারণ এটি দর্শনীয় জায়গার উপর ভিত্তি করে এবং সুন্দর জায়গার উপর ভিত্তি করে এই নাটকটি সুন্দরভাবে তৈরি করা হচ্ছে এবং দর্শককে আকৃষ্ট করার জন্য এবং সুন্দর ভিত্তি করে এই নাটকটি সাজানো হচ্ছে। তো বন্ধুরা, কিশোরী মা পর্ব নাম্বার 6 পেয়ে যাচ্ছেন বৃহস্পতিবার, সামনে বৃহস্পতিবারে। তো বন্ধুরা, সকালে ভালো থাকুন, সুস্থ থাকুন। বিভিন্ন ধরনের নাটক সম্পর্কে অজানা কিছু তথ্য পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাঠিয়ে থাকুন এবং নাটকগুলো কবে আসবে, কোন দিন আসবে, মুভি কবে আসবে, কোন দিন আসবে, টু জেড আলোচনা করে থাকি আমরা এই চ্যানেলের মধ্যে। তো বন্ধুরা, সকলকে ধন্যবাদ। হ্যালো বন্ধুরা, সকালে কেমন আছো? আশা করি ভালো আছো। হ্যাঁ, আজকে আপনি সঠিক জায়গায় ক্লিক করছেন। 2024 সালে একটি জনপ্রিয় নাটক সম্পর্কে অজানা কিছু তথ্য তুলে ধরবো আজকের এই ভিডিওর মাধ্যমে। তো বন্ধুরা, আজকের নাটকটির নাম হচ্ছে কিশোরী মা। পর্ব নম্বর ইতিমধ্যে 5 চলে এসেছে। পর্ব নম্বর 6 কবে আসবে, কোন দিন আসবে তা নিয়ে আজকের এই ভিডিও, এবং কবে আসবে এই নাটকটি তা নিয়ে আজকের এই ভিডিও। তো কি হতে চলেছে এবং কে অভিনয় করেছে এই কিশোরী মা পর্ব নম্বর 5-এ, তো তা নিয়ে আজকের এই ভিডিও। তো বন্ধুরা, কিশোরী মা 2024 সালে একটি জনপ্রিয় নাটক হিসেবে উল্লেখযোগ্য একটি নাটক। তো এই পর্ব নাম্বার 5-এ অভিনয় করেছে কে? অ্যাথিনা অধিকারী, SM সালাম, সাইকা আহমেদ এবং পলিন। অসাধারণভাবে অভিনয় করেছে এবং দর্শকের মধ্য দিয়ে মন জয় করার মতো অভিনয় করে ব্যাপকভাবে চাহিদা সম্পন্ন করেছে এই কিশোরী মা নাটকটি। তো এই কিশোরী মা যেমন অসাধারণভাবে, ঠিক তেমনই অনেক লেট করে আসতেছে এই নাটকটি। তো এই নাটকটিকে দর্শকের মধ্য দিয়ে মন জয় করার মতো অভিনয় করে ব্যাপকভাবে চাহিদা সম্পন্ন করেছে এবং এই নাটকে কি হতে চলেছে। তো এই নাটকে অ্যাথিনা অধিকারী, SM সালাম, সাইকা আহমেদ এবং পলিন তাদের পার্শ্ব চরিত্রে অভিনয় করেছে জাকির সেন্টু, নীরব হাসান এবং পারভেজ ইমন, জাকির, ওবায়দুল, নীরব হাসান, মৌনি, বৃষ্টি, রেজিনা সহ অসংখ্য তারকা অভিনয় করে ব্যাপকভাবে চাহিদা সম্পন্ন করেছে এবং জনপ্রিয়তা লাভ করেছে। তো এই পর্ব নাম্বার 6 কি হতে চলেছে? পর্ব নম্বর আসলে কি তাকে অ্যারেস্ট করে এবং সেখানে জেল থেকে বার হতে পারবে কি হবে না, তাদের ষড়যন্ত্র এবং কুমন্ত্র, তাদের
সন্তানদেরকে অতি আক্রমণ এবং সে অন্ধকার জায়গা থেকে সেখান থেকে উদ্ধার হয়ে এবং সেখানে অনেক ধরনের বাধা বিপত্তি দূর করার জন্য সে লড়াই করতে পারবে এবং তাদের ষড়যন্ত্রকে রুখে দাঁড়াতে পারবে তা নিয়ে এই নাটকটি সাজানো হয়েছে পর্ব নম্বর 6। তো এই নাটকে কিশোরী মা অসাধারণভাবে জনপ্রিয়তা লাভ করেছে এবং দর্শকের মধ্য দিয়ে অনেক জনপ্রিয়তা লাভ করেছে এবং কিশোরী মাকার নাটকটি রচনা করেছে বাপ্পু রাজ, তার মাধ্যম দিয়ে অসাধারণভাবে এই নাটকটি রচনা করা হয়েছে এবং লিখানো হয়েছে এই নাটকটি। তো এই নাটকটির পরিচালক ছিলেন রাসেল জামান, তার মাধ্যম দিয়ে সুন্দরভাবে পরিচালনা করা হয়েছে এবং দর্শকের মধ্যে আকৃষ্ট করার জন্য এককভাবে অসাধারণভাবে জনপ্রিয়তা লাভ করেছে। তো এই নাটকটি আসল কাহিনী হচ্ছে যে এই নাটকটি সুন্দরভাবে তার মনের স্বপ্ন এবং তার প্রতীক্ষা এবং সকল কিছু লড়াই করতে এগিয়ে যাবে এবং সকল বাধা বিপত্তি দূর করার জন্য তিনি একাই রুখে দাঁড়াবে। এই নিয়ে একটি বিশাল বড় কাহিনীর ওপর অবলম্বন করে এই কিশোরীমা নাটকটি তৈরি করা হয়েছে। তো এই কিশোরীমা নাটকগুলো এত জনপ্রিয়তা লাভ করেছে যে দর্শকের আগ্রহের মধ্যে অতি জনপ্রিয়তা লাভ করতেছে এই নাটকগুলো। তো পর্ব নাম্বার 6 কবে আসবে ইতিমধ্যে চলমান রয়েছে শুটিংয়ের কাজ। তো আগামী বৃহস্পতিবার আপনারা পেয়ে যাচ্ছেন পর্ব নাম্বার 6, কারণ এটি দর্শনীয় জায়গার উপর ভিত্তি করে এবং সুন্দর জায়গার উপর ভিত্তি করে এই নাটকটি সুন্দরভাবে তৈরি করা হচ্ছে এবং দর্শককে আকৃষ্ট করার জন্য এবং সুন্দর ভিত্তি করে এই নাটকটি সাজানো হচ্ছে। তো বন্ধুরা কিশোরীমা পর্ব নাম্বার 6 পেয়ে যাচ্ছেন বৃহস্পতিবার, সামনে বৃহস্পতিবারে। তো বন্ধুরা সকালে ভালো থাকুন, সুস্থ থাকুন। বিভিন্ন ধরনের নাটক সম্পর্কে অজানা কিছু তথ্য পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাঠিয়ে থাকুন এবং নাটকগুলো কবে আসবে, কোন দিন আসবে, মুভি কবে আসবে, কোন দিন আসবে, A to Z আলোচনা করে থাকি আমরা এই চ্যানেলের মধ্যে। তো বন্ধুরা সকলকে ধন্যবাদ। হ্যালো বন্ধুরা, সকালে কেমন আছো? আশা করি ভালো আছো। হ্যাঁ, আজকে আপনি সঠিক জায়গায় ক্লিক করছেন। 2024 সালে একটি জনপ্রিয় নাটক সম্পর্কে অজানা কিছু তথ্য তুলে ধরবো আজকের এই ভিডিওর মাধ্যমে। তো বন্ধুরা, আজকের নাটকটির নাম হচ্ছে কিশোরী মা। পর্ব নম্বর ইতিমধ্যে 5 চলে এসেছে। পর্ব নম্বর 6 কবে আসবে, কোন দিন আসবে তা নিয়ে আজকের এই ভিডিও এবং কবে আসবে এই নাটকটি তা নিয়ে আজকের এই ভিডিও। তো কি হতে চলেছে এবং কে অভিনয় করেছে এই কিশোরী মা পর্ব নম্বর 5-এ, তো তা নিয়ে আজকের এই ভিডিও। তো বন্ধুরা, কিশোরী মা 2024 সালে একটি জনপ্রিয় নাটক হিসেবে উল্লেখযোগ্য একটি নাটক। তো এই পর্ব নাম্বার 5-এ অভিনয় করেছে অ্যাথিনা অধিকারী, SM সালাম, সাইকা আহমেদ এবং পলিন। অসাধারণভাবে অভিনয় করেছে এবং দর্শকের মধ্য দিয়ে মন জয় করার মতো অভিনয় করে ব্যাপকভাবে চাহিদা সম্পন্ন করেছে এই কিশোরী মা নাটকটি। তো এই কিশোরী মা যেমন অসাধারণভাবে ঠিক তেমনই অনেক লেট করে আসতেছে এই নাটকটি। তো এই নাটকটিকে দর্শকের মধ্য দিয়ে মন জয় করার মতো অভিনয় করে ব্যাপকভাবে চাহিদা সম্পন্ন করেছে এবং এই নাটকে কি হতে চলেছে। তো এই নাটকে অ্যাথিনা অধিকারী, SM সালাম, সাইকা আহমেদ এবং পলিন তাদের পার্শ্ব চরিত্রে অভিনয় করেছে জাকির সেন্টু, নীরব হাসান এবং পারভেজ ইমন, জাকির, ওবায়দুল, নীরব হাসান, মনি, বৃষ্টি, রেজিনা সহ অসংখ্য তারকা অভিনয় করে ব্যাপকভাবে চাহিদা সম্পন্ন করেছে এবং জনপ্রিয়তা লাভ করেছে। তো এই পর্ব নাম্বার 6 কি হতে চলেছে, পর্ব নাম্বার আসলে কি তাকে অ্যারেস্ট করে এবং সেখানে জেল থেকে বার হতে পারবে কি হবে না, তাদের ষড়যন্ত্র এবং কুমন্ত্র তাদের সন্তানদেরকে অতি আক্রমণ এবং সে অন্ধকার জায়গা থেকে সেখান থেকে উদ্ধার হয়ে এবং সেখানে অনেক ধরনের বাধা বিপত্তি দূর করার জন্য সে লড়াই করতে পারবে এবং তাদের ষড়যন্ত্রকে রুখে দাঁড়াতে পারবে তা নিয়ে এই নাটকটি সাজানো হয়েছে পর্ব নম্বর 6। তো এই নাটকে কিশোরী মা অসাধারণভাবে জনপ্রিয়তা লাভ করেছে এবং দর্শকের মধ্য দিয়ে অনেক জনপ্রিয়তা লাভ করেছে এবং কিশোরী মাকার নাটকটি রচনা করেছে বাপ্পু রাজ, তার মাধ্যম দিয়ে অসাধারণভাবে এই নাটকটি রচনা করা হয়েছে এবং লিখানো হয়েছে এই নাটকটি। তো এই নাটকটির পরিচালক ছিলেন রাসেল জামান, তার মাধ্যম দিয়ে সুন্দরভাবে পরিচালনা করা হয়েছে এবং দর্শকের মধ্যে আকৃষ্ট করার জন্য এককভাবে অসাধারণভাবে জনপ্রিয়তা লাভ করেছে। তো এই নাটকটি আসল কাহিনী হচ্ছে যে এই নাটকটি সুন্দরভাবে তার মনের স্বপ্ন এবং তার প্রতীক্ষা এবং সকল কিছু লড়াই করতে এগিয়ে যাবে এবং সকল বাধা বিপত্তি দূর করার জন্য তিনি একাই রুখে দাঁড়াবে। এই নিয়ে একটি বিশাল বড় কাহিনীর ওপর অবলম্বন করে এই কিশোরীমা নাটকটি তৈরি করা হয়েছে। তো এই কিশোরীমা নাটকগুলো এত জনপ্রিয়তা লাভ করেছে যে দর্শকের আগ্রহের মধ্যে অতি জনপ্রিয়তা লাভ করতেছে এই নাটকগুলো। তো পর্ব নাম্বার 6 কবে আসবে ইতিমধ্যে চলমান রয়েছে শুটিংয়ের কাজ। তো আগামী বৃহস্পতিবার আপনারা পেয়ে যাচ্ছেন পর্ব নাম্বার 6, কারণ এটি দর্শনীয় জায়গার উপর ভিত্তি করে এবং সুন্দর জায়গার উপর ভিত্তি করে এই নাটকটি সুন্দরভাবে তৈরি করা হচ্ছে এবং দর্শককে আকৃষ্ট করার জন্য এবং সুন্দর ভিত্তি করে এই নাটকটি সাজানো হচ্ছে। তো বন্ধুরা, কিশোরীমা পর্ব নাম্বার 6 পেয়ে যাচ্ছেন বৃহস্পতিবার, সামনে বৃহস্পতিবারে। তো বন্ধুরা সকালে ভালো থাকুন, সুস্থ থাকুন। বিভিন্ন ধরনের নাটক সম্পর্কে অজানা কিছু তথ্য পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাঠিয়ে থাকুন এবং নাটকগুলো কবে আসবে, কোন দিন আসবে, মুভি কবে আসবে, কোন দিন আসবে, A to Z আলোচনা করে থাকি আমরা এই চ্যানেলের মধ্যে। তো বন্ধুরা সকলকে ধন্যবাদ।